গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমাদের বাড়ির পরিস্থিতিও আরও যত দিন যাচ্ছে খারাপের দিকেই যাচ্ছে। এই কারণেই বললাম, আমার তো একরকম পড়েই রয়েছি। আবার সুদেশনাও যে একটু কাজ করছিল, ওরও হঠাৎ করে আবার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। ওর তো পেটে ব্যথা ছিলই, যাই হোক কিছু করার নেই। এইবার সকালবেলা যতই হোক বাসি কাজগুলো তো ঘরের সব পড়েই রয়েছে। আমি আস্তে আস্তে কোনো রকমে মনের জোর নিয়ে রান্নাঘরটা মুছলাম। মানে সে কি মোছা যায় নিচু হয়ে হয়ে কোনো রকমে, কিন্তু এখন একভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করাতে আমার পা আবার ব্যথা করছে। মানে হবে না, আমার দ্বারা এখন আর হবে না কাজ, আমি বুঝতেই পারছি। মনটা যেন আরও খারাপ হয়ে যাচ্ছে। কিছুই চোখের সামনে সব পড়ে আছে দেখছি, অথচ কিছুই করতে পারছি না। খুবই খারাপ লাগছে। আর যারা সংসারী মানুষ তাদের পক্ষে এটা যে কতটা কষ্টের, সেটা তোমরা যারা সংসার করছো নিশ্চয়ই বুঝতে পারবে। আমার খুবই খারাপ লাগছে এটা। কিন্তু কি করব, বিপদে পড়েছি। এবার ও ছেলে মানুষ, ওরও পেটে ব্যথা করছে। ওই কোনো রকমের রান্নাঘরটা আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমে মুছে ব্রাশ টাশ করে বাসি কাপড়টা ছেড়ে জব করে তোমাদের সামনে ফিরে এলাম। আর এখন ওকে বললাম আস্তে আস্তে তুই একটুখানি চা করে নিয়ে আয়। ভেবেছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটাও হয়তো করতে পারবো, কিন্তু না, পারলাম না। আর রিস্ক নিলাম না, কারণ যত দাঁড়াচ্ছি তত পা ফুলে যাচ্ছে আমার। ওই জন্য চলে এলাম ঘরের ভেতর। চলো বন্ধুরা, এখন খালি পেটে অ্যান্টাসিড একটা ওষুধ আছে, সেই ওষুধটা খেতে হবে। খেয়ে তারপর আবার চায়ের কাপ হাতে তোমাদের সামনে ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। দেখো 2 কাপ চা নিয়ে চলে এসেছে ও। ওই যে ওরও পেটে ব্যথা করছে বলছে সকাল থেকেই। সংসারে দুটো মহিলা যদি একদম অসুস্থ হয়ে যায় তাহলে বুঝতে পারছো সেই সংসারের কি হাল হতে পারে। কিছু করার নেই, বিপদে যখন পড়েছি ঠাকুর আশা করছি নিশ্চয়ই বিপদ থেকে উদ্ধারও করবে। তা চলো এখন চা বিস্কুটটা খেয়ে নিই, আমার আবার ওষুধ খাওয়া রয়েছে। তোমরা ততক্ষণ সঙ্গে থাকো। আর চা বিস্কুট খেয়ে এখন আমি বরফ শেক করব। তাহলে চলো বন্ধুরা, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। তা বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে। আর এই দেখো আমি এখন বরফ শেক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তা চলো বরফ শেক দিয়ে জেল লাগিয়ে নিকাপ করে তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো ততক্ষণ। দেখো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো তোমাদের দাদাভাই এখন পুজো করতে বসেছে। চলো ব্যাক ক্যামেরা একবার দেখো। দেখো সব থেকে এটাই আমার কষ্টজনক ব্যাপার, যে নিজের হাতে একটু পুজো করি সেটাও পাচ্ছি না। চলো বন্ধুরা, খাওয়ার সময় এবার ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, আজকেও সিদ্ধ ভাত করেছে, ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে তোমাদের দাদাভাই ভাতটা করেছে আজকে, কারণ ওর তো শরীর ভালো নেই। আর একটা বেটা ছেলে এর বেশি আর কি পারে। আর কালকে একটু আলু পটলের তরকারি ছিল, ব্যাস। সংসারে একটা মহিলা অকেজো হয়ে যাওয়া মানে কতটা কষ্টের, সেটা সত্যি। আমার এই নিয়ে দ্বিতীয়বার হলো। প্রথমে তো আমার একটা অপারেশন হয়েছিল 7 বছর আগে, টিউমার অপারেশন। তখন তো 3 মাসের ধাক্কা ছিল, আর এটা তো এখন 1-1.5 মাস বলেছে, দেখা যাক কি হয়। তা চলো, কিছু করার নেই, বসে বসে খাই আর কি, তোমরা সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি সন্ধ্যার সময় একদম। দেখো গরম গরম চায়ের কাপ সামনে চলে এসেছে। আর তোমাদের দাদাভাই তো সন্ধ্যা দেখিয়েই দিয়েছে। তা চলো চাটা খেয়ে নিই, আর কি, খাওয়া আর বসা ছাড়া কোনো কাজ নেই এখন, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম। চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে। বন্ধুরা আমি এখন বরফের শেক দিচ্ছি পায়ে, বুঝতেই পারছো। দেখো পাটার কি অবস্থা হয়ে গেছে, পুরো কালশিটে, পুরো একদম রক্ত পুরো জমাট বেঁধে গেছে। আর মেনলি লেগেছে তো আমার এইখানটা, তোমরা তো জানোই। তাই এখন বসে বসে বরফের শেক দিচ্ছি। তা দেখলে বন্ধুরা পায়ের কি অবস্থা হয়েছে, খুব কষ্ট পাচ্ছি গো। তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি সবাইকে সাবধানে বলে নিজেই অসাবধান হয়ে গেছি। তা কিছু করার নেই, আমার কপালে এটা ছিল। আর ওদিকে আজকে রাতে সুদেশনা ডিম রান্না করছে, আর ছেলে রুটি কিনে আনবে। তা তোমাদের দাদাভাই তো ডিউটিতে বেরিয়ে গিয়েছে, কারণ এখন 9টা বাজতে যায়।
তা চলো বন্ধুরা, আবার ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। যেরকমই থাকি না কেন অবশ্যই তোমাদের সাথে দেখা করব। আর কি বলবো, আমাদের ভিডিওটা তোমরা ততক্ষণ দেখো, লাইক কমেন্ট শেয়ারটাও করে দিও। তা চলো, আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।